আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বরাবরই গ্রাফিক ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যে লোগোটি নিয়ে আসছি এটা হলো 2025 সালে একদম ভাইরাল একটা লোগো, যা খুব সহজে করতে পারবেন। আমি আপনাদেরকে একদম স্লোলি আপনাদেরকে বুঝিয়ে কাজটি আমি দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনারা যদি দুই একবার প্র্যাকটিস করেন তাহলে লোগোটি আপনারা সুন্দরভাবে করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারে। এখানে আমরা লোগোটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের যে একটা শেপ নিতে হবে, একটা রাউন্ড শেপ নিতে হবে। দেখুন, আমরা রাউন্ড একটা শেপ নিচ্ছি ইলিপস টুলসের মাধ্যমে। ধরুন আমরা একটা রাউন্ড একটা শেপ নিয়ে নিচ্ছি। দেখুন, আমরা রাউন্ড একটা শেপ নিয়ে নিচ্ছি। তারপর এই শেপটাকে আমরা এভাবে কপি করে শিফট অল্টা মাউসের মাধ্যমে এভাবে কপি করলাম। কপি করার পর দেখুন আমরা এভাবে এটা সিলেক্ট করে আমরা এই অংশটুকু ফেলে দিব, এই বাহিরের অংশটুকু ফেলে দিব। যেহেতু আপনারা লোগোটি থাম্বনেল দেখেই বুঝতে পারছেন এটা কি ধরনের একটা লোগো হবে। এই শেপ ব্লেন্ডার টুলসের মাধ্যমে এটাকে আমরা ফেলে দিব। এটাকে আমরা কিভাবে ফেলে দিব, দেখুন আমরা এখান থেকে অল্টা ধরে নিব, কিবোর্ড থেকে অল্টা ধরে নিব, ধরে আমরা এভাবে এটাকে মাউস ড্র্যাগ করলে এটা অংশটুকু চলে যাবে। তো আমরা এই অংশটুকু আমরা কালার করে নিচ্ছি সর্বপ্রথম। তার আগে আমরা এখানে মাঝখানে একটা পাতার একটা অংশ দিব। এটাকে আমরা কিভাবে দিব, এটাকে আমরা এভাবে সিলেক্ট করে এটাকে কপি করব। যেমন এই যে কপি করলাম, কন্ট্রোল সি, তারপরে এটাকে আমরা ফন্ট পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা মাউস ধরে এভাবে ছোট করে দিব। উপর থেকে মাউসের মাধ্যমে শিফট ধরে নিব, শিফট ধরে আমরা এটাকে এভাবে ছোট করে দিব। দেওয়ার পর আমরা এটাকে আমরা একটু কালার চেঞ্জ করে দিব। দেখুন আমি যদি একটু জুম দেই তাহলে আমাদের এরকম দাঁড়ালো। এটাকে আমরা এখন একটু চিকন করে দিব। আমরা চিকন করে দিলাম। দেওয়ার পর আমরা কাজটা এভাবে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর এখন আমরা এটাকে আমরা কালার চেঞ্জ করে দিব। যেমন আমাদের ধরুন আমরা কি কালারে করতে চাই, যেমন ধরুন আমরা যদি ধরুন ব্লু কালারে করব, আমরা ব্লু কালারটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর দেখুন আমরা এখন এটাকে কি করব, আমরা এটাকে সর্বপ্রথম এটাকে আমরা রুটেট টুলসের মাধ্যমে দেখুন আমরা এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিব। 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিলাম। নেওয়ার পর দেখুন এরকম আসলো। এখন ইচ্ছা করলে আপনি এটা মাউসের মাধ্যমে কপি করে নিতে পারেন, অথবা আপনি রুটেট টুলসের মাধ্যমেও কপি করে নিতে পারেন। আমি রুটেট টুলসের মাধ্যমে কপি করে নিচ্ছি। যেমন এটাকে আমরা 45 ডিগ্রি আছে এখানে, আমরা এখানে -45 ডিগ্রি যদি দেই, দিয়ে যদি প্রিভিউ দিই, দেখেন সরি এটা -90 ডিগ্রি হবে। দেখুন তাহলে আমরা এটা কপি করে দিলাম। তাহলে আমাদের কি হলো, আমাদের দুটা শেপ এখানে ক্রিয়েট হয়ে গেল। তারপর আমরা এটাকে কি করব, এখন আমরা এটাকে গ্রুপ করে দিব। আবার আমরা গ্রুপ করে দিলাম। আমরা একটু জুম আউট করে নিচ্ছি। এখন দেখুন আমরা এটাকে কপি করতে হবে। কপি আমরা কিভাবে করব, আমরা এটাকে এভাবে ধরবো। ধরার পর দেখুন আপনার ইফেক্টে চলে যাবেন। ইফেক্ট থেকে দেখুন ডিশর্ট অ্যান্ড ট্রান্সফর্ম লেখা আছে, এখান থেকে ট্রান্সফর্মটা আমরা সিলেক্ট করে নেব। যে ট্রান্সফর্ম ইফেক্টটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে প্রিভিউ দেব। প্রিভিউ দেওয়ার পর দেখুন আমরা এটাকে এখান থেকে আমরা এটাকে মাইনাস করে দেব। দেখুন আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদের কাজটি হচ্ছে, কপি হচ্ছে, কতটুকু গ্যাপ আমরা দিব এখান থেকে আমরা দেখে নিতে পারবো। তখন আমি এখানে মাউসে চাকাটা ঘুরিয়ে আমি এটাকে গ্যাপটা বাড়িয়ে দিচ্ছি। যেমন আমি যদি এই পর্যন্ত রাখি, এনাফ।
তারপর আমরা কি করব, তারপর আমরা এটাকে ধরুন কপি করব। আমরা কতগুলো কপি করব, এখান থেকে এই যে দেখুন কপি হচ্ছে। যেমন ধরেন আমরা এখান থেকে 20টা 25টা কপি করলাম। 25টা কপি করে আমরা ওকে দিয়ে দিলাম। যদি আপনার আরো কম লাগে কম করে নেবেন, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় বেশি হয়ে গেছে, একটু কম নিতে হবে। তো আমরা এখান থেকে রেখে তখন আমরা কত 25টা নিয়েছিলাম, তাই না? তো আমরা 25টা নেব না, আমরা আর একটু কম নিব। আমরা আবারও একটু দেখতেছি, একটু ছোট করে দেখতেছি বন্ধুরা, যাতে আমরা পুরোটা কাজ দেখতে পারি। তারপর আমরা কপি দিচ্ছি, তখন 25টা দিয়েছিলাম, আমরা 25টা দেব না, আমরা ধরুন 15টা দিব। 15টা দিব, ঠিক আছে? দেওয়ার পর আমরা দেখুন এখান থেকে এখানে আরো দুটো অপশন আছে, একটা হলো হরিজন্টাল আর একটা হলো ভার্টিক্যাল। আমরা এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেখব যে এখানে কি হয়। আমরা যদি এখানে যদি এটা উপরেরটা যদি আমরা কমিয়ে দিই, এই যে দেখুন, তাহলে আমার উপরে কিন্তু ছোট হচ্ছে। আর যদি আমরা এখান থেকেও যদি আমরা একটু এটা কমিয়ে দিই, তাহলে আমাদের শেপটা আস্তে আস্তে রাউন্ড হচ্ছে। তখন একটু কিন্তু একটু লম্বা টাইপের হয়ে গেছিল। এখন যদি আমরা যদি এটাকে একটু কমিয়ে দিই, তাহলে কিন্তু এটা কিন্তু রাউন্ড টাইপের হচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে রাউন্ড টাইপের হচ্ছে। আমরা যদি চাই যে আরো কপি করব, এখান থেকে আমরা আরেকটু বাড়তি করে দিব। তো এইভাবে আমাদের যতগুলো প্রয়োজন আমরা এভাবে ক্রিয়েট করে নিতে পারবো। আমরা আরেকটু নিচ্ছি, এই গ্যাপগুলো আমরা কমিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তো এখানে আমাদের মোটামুটি ঠিক আছে। এটাকে যদি আমরা একটু কমিয়ে দিই, তাহলে আরেকটু চিকন হবে। আমাদের এত কমের দরকার নেই, আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখুন আমাদের সুন্দর একটা অপশন তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অবজেক্টে চলে যাব। অবজেক্টে এক্সপ্যান্ড অ্যাপারেলস করে নিব। নেওয়ার পর দেখুন এখান থেকে আমরা যদি মাথায় একটা কপি করে রাখি, এখান থেকে যদি আমরা একটা অংশ কপি করে নিয়ে আমরা উপরে দিয়ে দিই। অবশ্যই জিনিসটা আমার আগেই দেওয়ার উচিত ছিল, কিন্তু আমি একটু ভুল করে ফেলছি। তো বন্ধুরা, এটা আপনার আগে একটা রেখে নেবেন কপি করে, তারপর এটা এখানে এভাবে বসিয়ে দিবেন। আর একটু বড় লাগবে। তো বসিয়ে দিলাম। এখন আমাদের কি লাগবে, এখন এর ভিতরে একটা দাগ দিতে হবে। দাগটা আমরা কিভাবে দেব দেখুন, পেন টুলের সাহায্যে, পেন টুলের মাধ্যমে আমরা এভাবে একটা দাগ এখানে ক্রিয়েট করে নেবেন। দাগটা আমরা স্ট্রোকে পরিণত করে নিচ্ছি, একটু মোটা করে নিচ্ছি। কারণ এই পর্যন্ত আমরা মোটা করে নিলাম। এখন এই অংশটুকু আমাদের চিকন থাকবে আর এই অংশটুকু মোটা থাকবে। তাহলে আমরা এই যে দেখুন এখানে উইড টুলস এর মাধ্যমে এখানে নিচে এভাবে ধরে এটাকে এভাবে টান দিলে এখানে মোটা হয়ে যাবে। ঠিক আছে? তো মোটা হয়ে গেল। এখন আমরা যদি চাই একটু রাউন্ড করে দিব, রাউন্ডও করতে পারবো, কোনো অসুবিধা নেই। এই স্টকটা আমাদের বেশি মোটা হয়ে গেছে, স্টকটা আমরা একটু চিকন করে দিচ্ছি। তো এখন যদি আমরা এটাকে আমরা একটু গ্রুপ করে নিচ্ছি। তো গ্রুপ করে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা অ্যালাইনমেন্টের মাধ্যমে, এই যে দেখুন এখানে অ্যালাইন আছে, অ্যালাইনের মাধ্যমে আমরা এটাকে এক জায়গা করে নিলাম। দাগটা আমরা আরেকটু চিকন করে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই দেখুন এখানে ঠিক আছে, এখানে করে নিলাম। আমাদের এখানেও একটু বাড়তি রেখে দিব। এই অংশটুকু আমরা আরেকটু মোটা করতে পারি, একটু মোটা করে দিলাম, একটু মোটা করে দিলাম। তো এখন আমরা এটাকে এভাবে গ্রুপ করে নিব। গ্রুপ করে আমরা এটাকে আবার এক্সপ্যান্ড করে দিব। এখন আমরা কি করব দেখুন, এখন আমাদের মূল কাজের দিকে আমরা চলে যাচ্ছি। বন্ধুরা একটু খেয়াল করবেন। তার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো এখন আমরা এটাকে দেখুন, এটাকে আমরা একটা যে দেখুন এখানে যদি আপনার ব্রাশ টুলস থাকবে, ব্রাশ অপশনটি, এটা যদি আমি আপনাদের সামনে নিয়ে আসি, দেখুন এই যে শুধু ব্রাশটা, এটাকে আমরা এইভাবে টান দিয়ে ধরে আমরা এই ব্রাশের উপরে
ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখুন এখানে আর্ট ব্রাশ অনেকগুলো অপশন থাকবে, কিন্তু এখান থেকে আমাদের আর্ট ব্রাশটা প্রয়োজন করব মাউসের মাধ্যমে। আর যে আমাদের ব্রাশ, নতুন একটা ব্রাশ তৈরি করেছি, আমরা শুধু এই ব্রাশের উপরে আমরা একটা ক্লিক করে দেব। আমাদের দেখুন আমরা ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পর কিন্তু আমাদের এই ডিজাইনটা কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা দেখুন এটাকে এখন আমরা আমাদের এই অংশটুকু হয়ে গেছে, এটাকে আমরা মাউসের মাধ্যমে এভাবে কপি করতে পারি, অথবা যদি তা না করতে চান তাহলে এই যে দেখুন রুটেড টুলস এর মাধ্যমে এটাও কপি করতে পারেন। এখানে আমরা রুটেড টুলস না, এখান থেকে আপনার এই যে এটা সিলেক্ট করতে পারেন। এটাকে আমরা এই যে ভার্টিক্যালে আছে, এটাকে আমরা এখানে জাস্ট একটা কপি করে দেব। তো আমাদের এখান থেকে কপি হয়ে গেল, এটা হলো একটা অপশন। আর যদি তা না করেন তাহলে এভাবে মাউস ড্র্যাগ করে এভাবে কপি করতে পারেন, অল্টা শিফট ধরে মাউস ধরে এভাবে কপি করবেন, করার পরে এটাকে ঘুরিয়ে দিবেন, এটাকে ট্রান্সফর্মে যায় রিফ্লেক্ট করে দিবেন। রিফ্লেক্ট করে দিলাম, এটা কিন্তু ঘুরে গেল। ঠিক আছে, রিফ্লেক্ট হয়ে গেল, আমরা ওকে দিয়ে দিলাম, এটা কিন্তু এভাবে ঘুরে গেল। আমাদের এখন আমরা কি করব, এখন আমরা এখানে আমাদের লোগোর যে যে কোম্পানির আমরা লোগোটা দিব, এখানে আমরা ওই নামটা দিতে পারি। আর তারপর আমরা বিভিন্ন ধরনের টেক্সট দিয়ে আমরা এটাকে কমপ্লিট করতে পারি। এখন আমরা যদি ধরুন এখানে আমরা 3টা স্টার দেই, মাথায় যদি আমরা 3টা স্টার দিই তাহলে কেমন দেখা যায়। ধরুন এখানে আমরা এভাবে 3টা স্টার দিয়ে দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আর মাঝখানে একটা দিলাম। মাঝখানেটা আমরা একটু বড় করে দিলাম। আমরা স্টার 3টা একটু কালার চেঞ্জ করে দিব, এটাকে আমরা রেড কালার করে দিব। দেখুন আমরা রেড কালার করে দিছি। নিচে এখানে আপনি স্টার দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন যদি আমরা একটা কোম্পানির নাম লিখে দিই তাহলেই লোগোটা ক্রিয়েট হয়ে যাবে। যেমন ধরুন আমরা আমার লোগোটার নাম দিচ্ছি গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন আইটি, এটা হলো আমাদের কোম্পানির নাম। তো কোম্পানির নামটা আমরা মিডলে দিব, নিচে দিব, আর এখানে শুধু আমরা সংক্ষিপ্ত নাম দিব, যেমন জিডি। ঠিক আছে, আমরা এখানে জিডি দিয়ে দেব। আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, আমাদের যেটা ভালো লাগে আমরা সেটাই দিব। ধরুন আমরা এটাই দিলাম। এখন এটাকে আমরা দুটা কালার করে দিব। মানে এটাকে যদি আমরা দেই হলো ব্লু কালার, আর এটাকে যদি আমরা দেই রেড কালার, দিয়ে দিলাম। আর এখানে আসেন, এখানে আসার পর দেখুন এখানে আপনি একটু বিভিন্ন ডিজাইন দিতে পারেন। আমরা একটু একটা ডিজাইন দিচ্ছি আমাদের মতো করে, আপনারা আপনাদের মতো করে ডিজাইন দিয়ে দিবেন। তো আমি এখানে একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। যেমন ধরুন আমরা একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। এই শেপটা কিভাবে তৈরি করতে হয় আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, জানি না আপনারা ভিডিওটি দেখেছেন কিনা। আর যদি না দেখে থাকেন তাহলে দেখে আসবেন, ওখানেও একটা লোগোতে এই শেপটা ক্রিয়েট করে দেখিয়েছি। দেখুন এখান থেকে আমরা এটাকে আমরা একটু ফেলে দিচ্ছি। এখান থেকে আমরা এই যে কপি করলাম, কপি করার পর আমরা এটাকে একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দিব। অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম, দেওয়ার পর এই অংশটুকু এইভাবে চাপ দিয়ে ধরে আমরা এই অংশটুকুতে একটু নিচে নামিয়ে দিব। নিচে নামিয়ে দিলাম, দেখুন
দেওয়ার পর আমরা পেন টুলের মাধ্যমে এই অংশটুকু একটা কোণা এঁকে দিব। কোণাটাকে আমরা আরেকটু ডিপ করে দিব। আমাদের এই অংশটুকু হয়ে গেছে। এখন আমরা এখান থেকে একটু তেরছা করে দিব। তেরছা করার জন্য আমরা পেন টুলে চলে যাব। পেন টুলে চাপ দেওয়ার পর দেখুন তিনটা অপশন চলে আসবে। এখানে যে প্লাস আইকন যেটা আছে এটাকে সিলেক্ট করবেন। করার পর জাস্ট এখানে ধরে একটা ক্লিক করবেন। করার পর এইভাবে টান দিয়ে ঠিক মিডল পয়েন্টে দিয়ে দিবেন। দেওয়ার পর এটাকে গ্রুপ করে দিবেন। গ্রুপ করার পর আবারও অ্যারেঞ্জ ব্যাক করে দিবেন, নিচে চলে যাবে। যাওয়ার পর এই পাশে নিয়ে আসবেন, কপি করে এটাকে রিফ্লেক্ট করে দিবেন। রিফ্লেক্ট করে দিলাম। দেওয়ার পর জাস্ট এভাবে টেনে একটু বসিয়ে দিবেন। এখন আমরা এই ফন্টটাকে আমরা একটু ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দিব। যেমন আমরা যদি ধরুন এটা দেই, এটাকে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিব, সাদা কালার করে দিচ্ছি। তারপর আমরা সমস্ত এইভাবে এটা গ্রুপ করে নিব। গ্রুপ করে নিলাম। নেওয়ার পর দেখুন এখন আমরা ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পর দেখুন এখানে ওয়ার্প লেখা আছে। ওয়ার্পের অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি যে কোনো একটা অপশন আগে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এভাবে দেখতে পারবেন। তো আমরা যদি আমরা এইভাবে মুভ করে দেই এদিকে, দেখুন আমাদের কিন্তু এই অ্যাঙ্গেলে এটা অ্যাঙ্গেল হচ্ছে। যদি এদিকে দেই তাহলে উপর থেকে অ্যাঙ্গেল হবে। তো আমরা এদিকে দিচ্ছি, যেহেতু আমাদের লোগোটি যেভাবে আছে এভাবেই দিব। এখন আমরা যদি এটাকে একটু উপরে উঠায় দেই, ছোট করে দেই, দেখুন আমাদের এখন কিন্তু এরকম একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিই তাহলে আমাদের কিন্তু এটা এভাবেই থাকবে, এটা আর চেঞ্জ হবে না। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।